হ্যালো ইংলিশ লার্নার্স, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যারা পিটিএ প্রিপারেশন নিচ্ছিলেন এবং বলছিলেন যে ফ্রি কয়েকটা ওয়েবসাইট যেগুলোতে খুব ভালো আমরা প্র্যাকটিস করতে পারবো নিজে নিজে বাসায় বসে বসে, এবং স্কোরিংটা অটো চলে আসবে, আপনি নিজে নিজে বুঝতে পারবেন, অর্থাৎ এর মাধ্যমে অটো আপনাকে স্কোরিং প্লাস ফিডব্যাক দিয়ে দিবে। এরকম আমি দুইটা সাইট নিয়ে কথা বলবো আজকে, অ্যামেজিং, একবার ফ্রিতে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনি একবার ফ্রিতে জাস্ট আপনি লগ ইন করবেন আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে। সেক্ষেত্রে আপনি এটা ছাড়াও পারবেন, লগ ইন করা ছাড়াও পারবেন। তো খুব ইজি, আপনার কোনো টাকা পয়সা পে করতে হচ্ছে না। নিজে নিজে যদি আপনার কনফিডেন্ট থাকে যে আমি আসলে মোটামুটি আমি জানি টপিকগুলো, আমি এখন প্র্যাকটিস করতে চাচ্ছি, তাহলে আমরা আসলে এটা করতে পারি। এক্ষেত্রে আমি প্রথমে যেটাতে যাচ্ছি, ইজিপিটি, এখানে একটা ওয়েবসাইট আছে। এবং কীভাবে আপনি এটাতে আসবেন সেটাও আমি আপনাকে বলে দিব। এবং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই যে ইজিপিটি এর যেটা আছে, ইজিপিটি যে অংশটা আছে, যেমন আমি আপনাকে খুব ইজিলি যদি দেখাতে চাই একটা জিনিস, আপনি দেখলে বুঝবেন যে এখানে প্রত্যেকটা জায়গা এখানে খুব ইজিলি দেয়া আছে। যেমন আমি বলি, এখানে স্পিকিং এখানে দেয়া আছে, রাইটিং যদি প্র্যাকটিস করতে চান এখান থেকে করতে পারবেন, রিডিং আছে, আপনার লিসেনিং আছে। যখন আমি কন্টিনিউতে ক্লিক করবেন, এই যে কন্টিনিউ যে বাটনটা আছে, কন্টিনিউ বাটনটাতে ক্লিক করলে কিন্তু আপনার এগুলো চলে আসতেছে, ঠিক আছে? সো সেক্ষেত্রে এটাতে কীভাবে আসবেন আমি সেটাও আপনাকে দেখাচ্ছি। খুব ইজি, সিম্পল, আবার বলছি খুবই সিম্পল। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যেহেতু পিটিএ নিয়ে আমি আরও অনেকগুলো ভিডিও তৈরি করবো, সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে লাইক বাটন প্রেস করে রাখবেন। সো ইজিপিটিতে যেতে হলে খুবই সিম্পল। আমি জানি ইউ আর রিয়েলি স্মার্ট, যেহেতু আপনি ইংলিশ শিখছেন বা প্র্যাকটিস করছেন। জাস্ট গুগলে গিয়ে আপনি লিখবেন ইজি, আমি লিখে রাখছিলাম আগে, পিটি, ইজিপিটি দিলে কিন্তু সার্চ করে চলে আসে। এবং প্রথমে একেবারে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আছে, ইজিপিটিএ ফ্রি পিটিএ প্র্যাকটিস অ্যান্ড মক টেস্ট অ্যান্ড এআই স্কোরিং, এই আপনাকে স্কোর করে দিচ্ছে। তো এই যে প্রথমে এখানে চলে আসলো ইন্টারফেসটা, আসার পরে আপনি জাস্ট প্র্যাকটিস নাও ক্লিক করলে আপনি মোটামুটি চলে যাবেন মূল যে উইন্ডোটা আছে সেখানেই তো চলে আসছে, ঠিক আছে? এখন আমি চাই যে আমি স্পিকিং প্র্যাকটিস করবো, তো স্পিকিংয়ে গিয়ে কন্টিনিউ দিলে হয়ে যাচ্ছে। রাইটিংয়ে গেলে আমি কন্টিনিউ করে দিলে হচ্ছে। সো ফর এক্সাম্পল আমি স্পিকিংয়ে যাই, যে আমি কন্টিনিউ প্রেস করলাম, তো কন্টিনিউ প্রেস করলে স্পিকিং অনেকগুলো টপিক আছে। আমার কাছে এইটাই ভালো লাগে, এখানে সবগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনি কোনটা আপনি করতে চান। যেমন রিড অ্যালাউড, আপনি রিড অ্যালাউড প্র্যাকটিস করতে চান, জাস্ট এতে ক্লিক করলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারছেন। এবার আসি ইজিপিটি এর পরে আমি যেটা রাখছি সেটা হচ্ছে বেসিক্যালি 1PTE। আমি একটু দেখি যে 1PT দেওয়া আছে, ক্লিক করলে আপনি চলে আসবে, দেখেন 1PT। জাস্ট আমরা সার্চ বার থেকে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে যে এই যে প্র্যাকটিস নাও, আপনি চাইলে লগ ইন করতে পারবেন বা আপনি সাইন আপ করে আপনি যেতে পারবেন। বাট প্র্যাকটিস নাও ক্লিক করলে কিন্তু আপনার মূল ড্যাশবোর্ডটা চলে আসবে যে আপনি কী দিতে চান। এইখানে মক টেস্টগুলো আছে, প্র্যাকটিস আছে, যেমন স্পিকিং সেকশনটা উপরে আমি আপনাকে একটু দেখাই। আচ্ছা, এটা না, এই যে এখানে এখানে সেকশনগুলো দেওয়া আছে। আপনি চাইলেই যে স্পিকিং এখানে ক্লিক করলে পারেন, রাইটিং, রিডিং, লিসেনিং প্রত্যেকটা দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। আবার স্পিকিং মধ্যে রিড অ্যালাউড দেওয়া আছে, রিপিট সেন্টেন্স, আপনি যেটাতে ক্লিক করবেন জাস্ট ওইটাই, এবং ওইটাতে আপনি স্কোর কত আসতেছে সেটা কিন্তু একটু পরে আপনাকে দিয়ে দিচ্ছে। তার মানে বিষয়টা ইজি, প্র্যাকটিসিংটার অত আহামরি কোনো বিষয় না। এটার জন্য আপনাকে কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। তবে আমি আপনাকে রেকমেন্ড করবো এটা করার জন্য অবশ্যই আপনি একটা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে আপনি ট্রাই করবেন, বিকজ ইন্টারফেসটা কিন্তু আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনি মোবাইলে পাবেন না, মোবাইলে অনেকটা ঝামেলা হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইট ইজ রিয়েলি নেসেসারি যে আপনি কী করবেন, যে আপনি টেস্টটা দেবেন হচ্ছে বেসিক্যালি ডেস্কটপ বা ল্যাপটপে। যদি নিজে না থাকে অন্য কারোর কাছ থেকে ম্যানেজ করে হলেও আপনি কী করতে পারবেন, দিতে পারবেন। এক্ষেত্রে আপনারা যেমন আমি একটু দেখাই আবার 1PTতে রাইটিংয়ে গেলে আপনি কোন ধরনের রাইটিং, রিডিংয়ের ক্ষেত্রে গেলে সবগুলো অপশন চলে আসতেছে, লিসনিংয়ের ক্ষেত্রে আসতেছে। আপনি পার্টিকুলার যেমন এই রিড অ্যালাউড আমি যদি ক্লিক করি, সিম্পল, খুবই সিম্পল, রিড অ্যালাউডে ক্লিক করলে আপনার কিন্তু টাস্কগুলো চলে আসবে, যে কোনো টাস্ক নিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। এখানে আপনাদের ওই যে টাকা দিয়ে বিএপি মেম্বারশিপ নেওয়া যায়, বাট প্রাইমারিলি আপনার এগুলো কোনো দরকারই নেই, চাইলে আপনি নিজে নিজে করতে পারবেন। সো আশা করছি ভিডিও ভালো লেগেছে, এবং প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আসলে। এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, ইংলিশ ইনসাইটের সাথে থাকুন। সো অল দ্য বেস্ট, আশা করছি আপনার প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। থ্যাংক ইউ অ্যান্ড উইশ অল দ্য ভেরি গুড লাক।